গুনাহ থেকে বাঁচার অনেক উপায়ের মধ্যে শ্রেষ্ঠ এবং প্রধান উপায় বলেন হিম্মত করা। হিম্মত না করলে হবে না। না 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 আমি করবো না, করবো না, না না আমি করবো না, না আমি করবোই না। হিম্মত করা এক নাম্বার উপায়, হিম্মত করা। হিম্মত যদি করতে পারেন তো আপনি হবেন শক্তিশালী ইমানদার। মুসলিম শরীফের বর্ণনা, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। একজন দুর্বল ইমানদারের চাইতে একজন শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে কল্যাণময় এবং অধিক প্রিয় হয়ে যায়। আমি দুইজনকে দিয়ে উদাহরণ দিচ্ছি। উনি গুনাহ করে না, আমি করি। উনি মনে করেন একটা গুনাহের দিকে তাকাইছে, একসাথে আমরা দুইজন একসাথে হাঁটতেছি। উনি একটা গুনাহ সামনে দেখাও নিজের নিয়ন্ত্রণ করতেছে, আমি নিয়ন্ত্রণ করতেছি না, আমি খালি তাকাই। তো উনি তাকায় নাই। এখন এই যে উনি তাকায় নাই আর আমি তাকাইতেছি, নবীজি বলেন তুমি দুর্বল ইমানদার, সে শক্তিশালী ইমানদার। যে গুনাহ সামনে হয়েও গুনার দিকে তাকায় না, এই ব্যক্তি শক্তিশালী ইমানদার। তুমি গুনাহ সামনে পড়েও তুমি গুনাহ থেকে বাঁচতে পারো নাই, তুমি দুর্বল ইমানদার। নবী বলছেন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি দামি, বেশি প্রিয় হয়ে যায়। দুই নম্বর উপায় বলেন এই নিয়ত করা, গুনাহের সুযোগ এসে গেলেও আমি গুনাহ করব না। একটা হলো আপনি নিয়ত করছেন গুনাহ করব না, তো এই নিয়ত করার পর মনে করেন আপনি কোনোদিন গুনার সুযোগই পান নাই, মানে আপনার সামনে গুনাহ আসে নাই, এজন্য করেন নাই, কিন্তু হঠাৎ আইসা গেছে আবার করে লাইছে, না এটা হবে না। এইভাবে নিয়ত করা, আমি এই নিয়ত করতেছি যে গুনাহের সুযোগ হয়ে গেল আমি গুনাহ করব না। মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। কোন ব্যক্তি যদি পাপের নিয়ত করে, করার পর পাপের সুযোগ তার সামনে এসে যায়, যাওয়ার পরেও লোকটা পাপ করে নাই, নবী বলেন তার আমলনামায় আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ একটা সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। পাপের নিয়ত করছে, সুযোগও পাইছে, করে নাই, পাপটা পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবে। তিন নম্বর বলেন সগীরা গুনাহ থেকে বাঁচা। কেন না বলেন, কেন না? সগীরা গুনাহ করতে করতে কবিরা গুনাহ হয়ে যায়। তাহলে গুনাহ থেকে বাঁচার তিন নম্বর উপায় সগীরা গুনাহ থেকে বাঁচা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়্যাকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব। মুসনাদ আহমদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সগীরা গুনাহ থেকে তোমরা বাঁচো, সগীরা গুনাহ থেকে তোমরা বাঁচো। আরবের একটা কবিতা শোনাই, অনুবাদটা দুই দল মিলে করব। কবিতার আগে শুনেন। লা তাহকিরান্না সগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। বলেন তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। বড় বড় পাহাড় কি দিয়ে তৈরি? এবার বলেন বড় বড় গুনাহ ছোট ছোট গুনাহ দিয়ে তৈরি। তো কবি বলতেছে সগীরা গুনাহে তুচ্ছ মনে করবা না, বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি হয়ে এটা বড় হয়। তুমি সগীরা গুনাহ করতে করতে এটা স্তূপ হয়ে এটা কবিরা হয়ে তোমারে ধ্বংস করবে। আল্লাহ হেফাজত করেন, আমিন। চার নাম্বার উপায় আল্লাহর কাছে দোয়া করা। কি করা বলেন? আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচান, আল্লাহ আমি যেন গুনাহ না করি, দোয়া করা। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেন হে আমার বান্দারা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেই। আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আছে ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনার কাছে যদি আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, হাবিব আপনি বলেন আমি আল্লাহ কাছে আছি। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন হাবিব আল্লাহ কোথায়? তো আপনার সাহাবীরা আপনারে জিজ্ঞাসা করলে আপনি বলেন ফাইন্নী করিব, আমি নিকটে আছি। তারা যা বলে আমি তাদের ডাকে সাথে সাথে সাড়া দিই। বলেন তো আমরা ডাকলে কে সাড়া দেয়? আবার আমরা ডাকলে কে সাড়া দেয়? এবার আল্লাহ বলেন ফাল্লাস্তাজিবুলি
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি সাথে সাথে তার ডাকে সাড়া দেই, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। বলেন আমরা ডাকলে কে সাড়া দেয়? আল্লাহ কয় আমি ডাকলে তারাও যেন সাড়া দেয়। দেননি? পাঁচ ওয়াক্ত নামাজে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো আসো কল্যাণের দিকে। ফজরের সময় মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ফজরে তখন যাইনি আমরা, অনেকে মাঠে আছেন আপনারা। তো দেখেন আল্লাহ কি বলে, বান্দা ডাকলে আমি সাড়া দেই, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়, কিন্তু আমরা দেই না। কি বলতেছে আবার দেখেন, বান্দা তুমি ডাকলেই আমি সাড়া দিই, অতএব আমি ডাকলেও তুমি সাড়া দিও, আমরা সাড়া দেই না। তো 4 নাম্বার দোয়া করা, গুনাহ থেকে বাঁচার উপায়। 5 নাম্বার বলেন নির্জনে কান্নাকাটি করা। এখন আপনি লজ্জা পান, এই যে এই জায়গায় কোটালীপাড়ার এই এলাকার নাম কি? কোটালীপাড়াই, তাই তো? কোটালীপাড়া আপনি সবার সামনে কানতে লজ্জা পান যে হুজুর আমগো এলাকার আব্বা আম্মা ভাই বোন চাচাদের সামনে চোখের পানি আনতে একটু লজ্জা লাগে। তো কি করবেন আপনি? এখান থেকে অটোতে উঠা 2-3 মাইল দূরে চলে যাবেন, ওখানে কোনো মসজিদে গিয়ে নামাজ পড়বেন। আপনারা যেখানে কেউ না চিনে ইচ্ছা মতো কান্নাকাটি করবেন 10-20 মিনিট, আধা ঘন্টা, আবার আইসা করবেন। এই তো অনেক না, এটা অনেকে বলে কি যে হুজুর কান্না আসে না, মানে পরিচিত জনদের সামনে নাকি কানতে লজ্জা পায়। তো আপনি একটু দূরে চলে যান, কোথাও কোনো মসজিদে নামাজ পড়েন যেখানে আপনারা কেউ চিনে না। মাগরিব নামাজটা বললেন, পড়ার পর দেখলেন মুসল্লি সব বের হয়ে গেছে, ইমাম সাহেবও বের হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেবও বের হয়ে গেছে, আপনি একটু ভান ধইরা মসজিদে বসে রয়েছেন যে একটু পরে বের হবেন। তো তাসবিহ পড়তেছেন, হঠাৎ দেখতেছেন মসজিদে আর কেউ নাই। এবার ইচ্ছা মতো আল্লাহর কাছে কতক্ষণ কান্নাকাটি করেন, করে আবার অটো ধইরা এলাকায় এসে পড়েন, যদি আর কি এলাকায় কাঁদতে না পারেন। তো নির্জনে কান্নাকাটি করার জন্য তো এলাকায় থাকতে পারেন। আপনার ঘরে 5-6টা রুম আছে, একটা রুমে আপনি কান্না করেন। যে রুমে আপনার স্ত্রী থাকবে না, সন্তান কেউ থাকবে না, রমজান মাসে সুবর্ণ সুযোগ, 2টা-2:30টায় উঠে গেলেন, সবাই উঠে এখনো ঘুমায় আছে, তো আধা ঘন্টা পরে তারা উঠবে, আপনি আধা ঘন্টা আগে একা একা উঠে গেলেন, উঠা কোনো এক জায়গায় বসে নির্জনে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেন। তিরমিজি শরীফের বর্ণনা 2311 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়ালিজিন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ। কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, তিরমিজির বর্ণনা এটা, আর ইবনে মাজার বর্ণনা আছে, মাছির যে মাথাটা ছোট্ট, এই পরিমাণ চোখের পানিও যদি শুধু কোনায় উকি মারে, নাকের ডগায় পানি আসতে হবে না, খালি আপনার চোখের কোনায় উকি দিছে, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। নবী বলেন ওলান থেকে দুধ বের হওয়ার পর দুধ ওলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব, আমার কোন উম্মত আল্লাহর ভয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, চোখের পানি ছাড়ছে, সুদ ঘুষ ইত্যাদি থেকে সে তওবা করছে, আর এইভাবে চোখের পানি ছাড়ছে, দুধ যেমন ওলানে ফিরে যাওয়া অসম্ভব, আমার এই উম্মত জাহান্নামে যাওয়া অসম্ভব। তো 5 নাম্বার নির্জনে কান্নাকাটি করা। ভাই আজকের আগের গুনাহগুলোর জন্য কান্না করেন। আজকের আগে অনেক ভুল করছি, এই মুহূর্তের আগে আমি অনেক ভুল করছি, আমরা অনেক ভুল করছি, আমরা অনেক গুনাহ করছি, তওবা করে ফেলেন, তওবা করে ফেলেন। কালকে এই মুহূর্তে আমি আপনি আমরা যে বেঁচে থাকবো, বিশ্বাস করেন এটার কোনো নিশ্চয়তা নাই। তাই আজই তওবা করেন, অতীতের গুনাহের জন্য আজই কান্নাকাটি করেন। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 5 নম্বর উপায়, কান্নাকাটি কইরা আল্লাহরে বলা, আল্লাহ আপনি ছাড়া আমি কোথায় যাব, আল্লাহ, আল্লাহ আমি তো আপনারই বান্দা, আল্লাহ আপনি কোরআনে বলছেন আপনার রহমত থেকে যেন নিরাশ না হই। মাবুদ আমি নিরাশ হই নাই, আল্লাহ এই কোটালীপাড়ার আমি মনে সবচেয়ে বেশি গুনাহ করছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আরে এইভাবে আল্লাহকে বলেন, আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার মুজাহাদা করা, গুনাহ থেকে বাঁচার 6 নাম্বার উপায়, বলেন কি করা? মুজাহাদা মানে মনে প্রাণে চেষ্টা করা। আরো কি অনুবাদ হতে পারে? প্রাণান্তকর চেষ্টা, কঠিন ভাবে চেষ্টা। এটা কেমন হতে পারে? আপনার আত্মীয়দের কেউ আপনারা দাওয়াত দিছে, আপনার বন্ধু আপনারে বলতেছে দোস্ত আমার মেয়ের বিয়েতে তুমি আসবা, তা আপনি বললেন যাবো দোস্ত, আমি তো গত মাসে দাওয়াত তাবলিগে গিয়েছি, আলহামদুলিল্লাহ নিয়ত করছি আমি স্বেচ্ছা আর কোনো গুনাহ করবো না। তো কি হয়েছে? তোমার মেয়ের বিয়েতে গান বাদ্য হবে কিনা সেটা বলো। দোস্ত সামাজিকতা আছে না, একটা গান বাদ্য হবে না, তাহলে আমি যাবো না। এটা মুজাহাদা। আপনারে কি বলবে জানেন? সামাজিকতা বলতে কিছু আছে না, আপনি বলবেন না। আপনাকে বলবে বন্ধুর বোনের গায়ে হলুদে যাইতে, সেখানে গান বাদ্য হবে, আপনি বলবেন না আমি যেতে পারবো না। কিরে তুই সামাজিকতা বুঝোস না? আপনি বলবেন না।
আমি সমাজের জন্য রব ছাড়তে পারি না, রবের জন্য সব ছাড়তে পারি। কথাটা মাথায় রাখবেন। আমি সমাজের জন্য, অমুকের জন্য আমার রবকে আমি ছাড়তে পারি না, আমার রবের জন্য আমি সব ছাড়তে পারি। অথবা আমার রব যেখানে অসন্তুষ্ট আমি পারবো না। এটা মুজাহাদা। আপনার খালাতো ভাইয়ের, খালাতো বোন, এগুলো কিন্তু আমি জানি আপনার এই বিপদ গুলাতে পড়েন। কি কয় খালাতো ভাইয়ের বিয়ে, খালাতো বোনের বিয়ে, জানি এই বিপদে পড়েন। আমরা যে বলি না এমন না, সবাই বলি। তো বিয়ের মধ্যে কি বলবে আপনারে? তো যাবেন। তো আপনি যদি বলেন দেখো আমি বিয়েতে যাব, এখন বিয়েতে কি সব ঠিক আছে, পর্দা টর্দার সাথে একদম সমস্ত ব্যবস্থাপনা আছে তো? কি বুঝাইতে চাস? আমি বুঝাইতে চাই সেখানে গান টান কোনো পার্টি টাটি হবে, অনুষ্ঠান। আর এই যুগে ওই আমার ছোট ছেলেটা আছে না, ও একটু আবেগিত, একটু ওই দুইটা বক্স আনলে ছোট্ট করে আর কি একটু গান বাজাবে, ওই ছোট ছেলেটার একটু আবদার। এটা হলো মুজাহাদা, প্রাণান্তকর চেষ্টা। না আমি গুনাহ করব না। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত, অনুবাদ সারা জীবন মনে রাখবেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমাকে পাওয়ার জন্য, আমার রাস্তায় থাকার জন্য যারা প্রাণান্তকর চেষ্টা করে, মুজাহাদা করে, হাজারো গুনাহ চারদিক থেকে ওরে ডাকে, না আমি করব না, আমি যাব না। আল্লাহ বলে ওকে আমি হেদায়েতের পথে চালানোর জন্য হাজারো হেদায়েতের রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ। শর্ত ও আমার পথে থাকার চেষ্টা চালাইতে হবে। 7 নাম্বার একটু বলি আমরা, বলেন এই চিন্তা করা, আমাকে সার্বক্ষণিক একজন দেখতেছে। কে? আল্লাহ। সূরা আহজাবের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইর রাকীবা, সব কিছুকে আল্লাহ পর্যবেক্ষণ করেন, আমাকেও আল্লাহ পর্যবেক্ষণ করেন, সদা সর্বদা আল্লাহ পর্যবেক্ষণ করেন। এজন্য প্রিয় ভাইয়েরা এমন জায়গায় গিয়ে গুনাহ করেন যেখানে আল্লাহ দেখবে না। আসেন এরকম কোন জায়গায় না, যেহেতু নাই গুনাহের সুযোগ নাই। 8 নাম্বার বলেন আল্লাহকে লজ্জা পাওয়া। দেখেন এটা সহজে বুঝাই। এই কোটালীপাড়ার কলেজ মসজিদের ইমাম সাহেব, তো আশা করি হুজুরের পিছে যারা মুসল্লি কেউ সিগারেট নেয় না মুখে, কথার কথা, কিন্তু কেউ যদি নেয়, হুজুর যখন তার সামনে দিয়ে যাবে ওই সিগারেট যিনি নেয় তিনি কি করে দেখেন, সিগারেটটা পিছনে নিয়ে নেন, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, এই সেই বলে। এর মানে এটা হুজুরের সম্মান করে, যে হুজুরের সামনে কেমনে সিগারেটটা মুখে নেই, এটা একটা লজ্জা। বলে এটা কি লজ্জা। তাহলে হুজুর আমার সামনে যতক্ষণ আমি লজ্জায় সিগারেটটা মুখে নেই না, হুজুর না থাকলে আবার নিচ্ছি, এমন একজন আমাকে সার্বক্ষণিক দেখতেছে, তাহলে আমি কেন লজ্জা পাই না তাকে? হুজুর আমারে কিছুক্ষণ দেখছে তাই হুজুরে লজ্জা পাই, সিগারেট মুখে নেই না। হুজুর আমাকে দেখতেছে, হুজুরে লজ্জা পাই, তাই টাস খেলা কিছুক্ষণের জন্য বাদ রাখছি। হুজুর আমারে দেখতেছে, হুজুরে লজ্জা পাই, তাই নাটক সিনেমাটা কিছুক্ষণ বাদ রাইখা হুজুরের সামনে বলতেছে হুজুর কেমন আছেন, এই সেই। হুজুর চলে যাওয়ার পরে আবার গুনাহের মধ্যে লিপ্ত হলাম। তো সম্মানিত ব্যক্তির লজ্জায় আমি কিছু সময় গুনাহ করি নাই, সবচেয়ে যাকে সম্মান করা দরকার তার লজ্জায় কিভাবে আমি আপনি গুনাহ করি? ইমাম শব্দ কিছুক্ষণ দেখছে তাই গুনাহ করি নাই, একজন 24টা ঘন্টা প্রতি মুহূর্তে দেখতেছে, তিনি কে? আল্লাহ। তো ইমাম সাহেবরে যতক্ষণ দেখলাম লজ্জা পাইলাম, তাহলে বুঝলাম কি সম্মানিত ব্যক্তিরে যতক্ষণ দেখি ততক্ষণ লজ্জা পাই। বলেন সবচেয়ে সম্মানের কে? আল্লাহ। তো তিনি যতক্ষণ আমারে দেখতেছে ততক্ষণ লজ্জা পাইতে হবে। এজন্য নবীজি বলেন আনতাস্তাহিয়া মিনাল্লাহ কামা তাস্তাহি রাজুলান সালিহান মিন কওমিক, তোমার সম্প্রদায়ের সবচেয়ে সম্মানিত লোকটারে যেমন লজ্জা পাও, এর চেয়ে কোটি গুণ বেশি আল্লাহকে লজ্জা পাও। তাহলে আল্লাহর লজ্জায় গুনাহ ছেড়ে দেওয়া। যেমন ইমাম সাহেবের লজ্জায় আমি গুনাহ করতেছি না, ছি ছি হুজুর কি বলবে, আজকে দেখে চিন্তা করবেন আল্লাহ আমারে দেখতেছে, ছি আল্লাহর সামনে কেমনি গুনাহ করি, লজ্জা, আল্লাহ কি বলবে, এই লজ্জায় গুনাহ ছেড়ে দেওয়া। 9 নম্বর এই চিন্তা করা। বলেন এই চিন্তা করা, কিয়ামতের ময়দানে অনেক বান্দাদের হিসাব দোভাষী ছাড়া, পর্দা ছাড়া সরাসরি নিবে। আমি যদি রবের সামনে সরাসরি দাঁড়াতে হয় গুনাহের ব্যাপারে, আল্লাহর কাছে কি জবাব দিব? তাহলে এই চিন্তা করে গুনাহ ছেড়ে দেওয়া। সহিহ বুখারীর একটা হাদিস শুনেন, 7443 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান ওয়ালা হিজাবুন ইয়াহজুবু আন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
তোমাদের মধ্যে অনেক মানুষ আছে এমন, কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে কথা বলবে, কোনো দুভাষী থাকবে না, কোনো পর্দা থাকবে না, সরাসরি রব তার সাথে কথা বলবে। তখন তার সাথে কথা বলবে, আমি আপনি এই টেনশন করব, আল্লাহ যদি সরাসরি গুনাহের প্রশ্ন করে আমি কি জবাব দিব? এই টেনশনে গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। 10 নাম্বার, বলেন আল্লাহর সঙ্গ অনুভব করা। 27 পারা 17 নম্বর পৃষ্ঠা, সূরা হাদীদ 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছে। তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছে। 11 নাম্বার, বলেন নফসকে এই কথা বলা, এই নফস আল্লাহকে ভয় করো। বলেন নফসকে কি বলা? তুমি কাকে ভয় করো? সহিহ বুখারী 1423 নম্বর হাদিস, 1423। এই হাদিসের মধ্যে আসছে 7 শ্রেণীকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন। এর মধ্যে একজন, ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 7 শ্রেণীর মধ্যে একজন হলো ওই ব্যক্তি, সুন্দরী বংশীয় সম্ভ্রান্ত কোনো নারী তাকে অপকর্ম করার জন্য ডাকছে, আর সে বলছে আমি আল্লাহকে ভয় করি। অর্থাৎ ওই মুহূর্তে সে নফসকে নিয়ন্ত্রণ করছে আল্লাহর ভয়ে। আল্লাহ তাকে আরশের ছায়াতলে জায়গা দান করবে। 12 নাম্বার, বলেন পাপের ক্ষতি চিন্তা করে পাপ ছেড়ে দেওয়া। সূরা হাসর 18-19 নম্বর আয়াত, 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা। ওই যে হুয়াল্লাহুল্লাযী আমরা অনেকে পারি, এটার একদম আগে দেখবেন আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর চিন্তা করে, প্রত্যেকটা ব্যক্তি যেন চিন্তা করে সে আগামীকালের জন্য কি পাঠাইছে। আগামীকাল পরকাল, আগামীকাল কবরের জগৎ, আগামীকাল আমার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আগামীকাল, মানে আমি মারা গেলাম তো আমার দুনিয়া শেষ, আগামীকাল শুরু। এই কালের জন্য আমি কি পাঠাইলাম টেনশন করা, যদি পাপ গিয়ে থাকে তো আমার খবর আছে। এই টেনশনে পাপ ছেড়ে দেওয়া। 13 নাম্বার, বলেন পাপ ছাড়ার উপকারিতা। বলেন জেনে পাপ ছেড়ে দেওয়া, মানে পাপ ছাড়লে এই উপকার, এই কথা যাই না, পাপ ছেড়ে দেওয়া। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে, যে ব্যক্তি তার নফসকে কুপ্রবৃত্তি থেকে হেফাজত করে, নিয়ন্ত্রণ করে, তার ঠিকানা হলো জান্নাত। তাহলে পাপ ছেড়ে দেওয়ার উপকারিতা, জেনে পাপ ছেড়ে দেওয়া। পাপ ছেড়ে দেওয়ার উপকারিতা কি বলেন তো? জান্নাত। বলেন কি উপকার? এ হলো 13। 14, বলেন ঈমানের বীজ সদা সর্বদা অন্তরে তাজা রাখার চেষ্টা করা। ইমানের বীজটা তাজা রাখতে হবে। না না আমি গুনাহ করবো না, এরকম তাজা রাখা। তো বীজ তাজা থাকলে, ইমান যে বপন করলেন অন্তরের মধ্যে, এটা যদি তাজা থাকে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। সূরা হাদীদের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। ঈমানদারদের জন্য এখনো কি সময় আসে নাই? এখনো কি সময় হয় নাই? তাদের কলবটা আল্লাহর স্মরণে বিগলিত হওয়ার সময় কি এখনো হয় নাই? ঈমানদারদের কলবটা আল্লাহর স্মরণে বিগলিত হওয়ার সময় কি এখনো হয় নাই? এই ঈমানদার, তোমারে আল্লাহর কথা বললে তোমার মন নরম হয় না কেন? এখনো কি সময় হয় নাই মন নরম হওয়ার? এই জন্য ইমানের বীজ যদি অন্তরে থাকে, আল্লাহর কথা শুনলে মন নরম হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য সদা সর্বদা আল্লাহকে স্মরণ করা, যেন ইমানের বীজ তাজা থাকে। ইমান যে বপন করলাম কলবে, এটা যেন তাজা থাকে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। 15 নাম্বার, বলেন গুনাহের মাধ্যম থেকে দূরে থাকা। গুনাহের মাধ্যম কি? আচ্ছা বলেন যদি ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করলে গুনাহের সম্ভাবনা বেশি থাকে, তাহলে আমি ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করা থেকে দূরে থাকবো। মানে আপনি এটা ব্যবহার করলে গুনাহ করে ফেলেন, ব্যবহার করলেই গুনাহ করেন, তো আপনার জন্য এটা না। আপনি আরো নিয়ন্ত্রণ করেন নিজেরে, এরপর আপনি এটা চালাইতে হবে। বিশেষ করে আপনার স্মার্টফোন দেখেন, স্মার্টফোনের ব্যাপারে বক্তব্য কি? ওলামাদের বক্তব্য হলো যদি আপনি গুনাহ করেন তাহলে এটা আপনার জন্য না।
হ্যাঁ, আপনি স্মার্টফোন চালান, ওয়াজ শুনেন সারাক্ষণ, গুনাহ করেন না, তাহলে তো ঠিক আছে। আপনি স্মার্টফোনে ভালো ভালো কথা লেখেন, কোরআন হাদিস পড়েন, এটা লিখেন, এটাও ঠিক আছে। কিন্তু আপনি গুনাহ করেন, তাহলে কি স্মার্টফোন আপনার জন্য ঠিক নেই? তাই কথাগুলো কি বুঝে আসছে? যদি গুনাহ করেন তাহলে এটা আপনার জন্য ঠিক নেই। তো এই হলো 15 নাম্বার, গুনাহের উপকরণ থেকে দূরে থাকা। 16 নাম্বার বলেন বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করা, যেন আমার কোনো বন্ধু দুষ্ট বন্ধু না হয়। আমার কোনো বন্ধু যেন কি না হয়। হ্যাঁ, এই যে ওনারা কাজ করতেছে যে অসৎসঙ্গ স্বর্গবাস, হ্যাঁ, অসৎসঙ্গ বন্ধুদের থেকে দূরে থাকা, বিশেষ করে মাদক নিয়ন্ত্রণে ওনারা, আপনাদের বক্তব্য কি? সব অসৎসঙ্গ থেকে দূরে থাকা, মাদক যে খারাপ সঙ্গদের থেকে দূরে থাকা। তো খারাপ সঙ্গ আসলেই আপনারে নষ্ট করবে। আবু দাউদ শরীফের 4833 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। ফালয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, প্রত্যেকের চিন্তা করা উচিত সে কাকে বন্ধু বানায়। বলেন প্রত্যেকের চিন্তা করা উচিত সে কাকে বন্ধু বানায়। এগুলো 16 নাম্বার। 17 নাম্বার বলেন শয়তানকে সঙ্গী বানানো থেকে সতর্কতা অবলম্বন করা। কাকে? কি বানানো থেকে? বলেন সবচেয়ে মন্দ সঙ্গী শয়তান। আবার সবচেয়ে মন্দ সঙ্গী শয়তান। বলেন সঙ্গী হিসাবে শয়তান কতই না মন্দ। সূরা নিসার 38 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ওয়া মাইয়াকুনিশ শাইতানু লাহু কারিনান ফাসাআ কারিনা, যে ব্যক্তি শয়তানকে সঙ্গী বানায় এটা কতই না মন্দ সঙ্গী। যার সঙ্গী শয়তান হয়ে যায়, শয়তান সঙ্গী হিসাবে কতই না মন্দ। তো এই গুনাহগুলা থেকে আমরা বেঁচে থাকবো। 17টা উপায় বললাম। প্রথম ভূমিকাতে নাসাইর 2416 নম্বর হাদিসটা জানলাম, মনে আসেনি? সেটা বলে গেছেন। রমজানে গুনাহ করি কেন? আলেম ছাড়া আপনারা বললেন। হ্যাঁ, ভূমিকা এটা নিয়ে আমি শুরু করছি আলোচনা। এই তো রমজানে গুনাহ করি, অভ্যাসগত গুনাহ, তাই আমরা গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদের সকলকে এই রমজানটা যেন আমরা গুনাহমুক্ত কাটিয়ে আমরা যেন মুত্তাকি হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।